নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি চিতল মাছের ঝোল ছোলার ডালের বড়ি দিয়ে। এই রেসিপিটা আপনারা করে দেখবেন, খুব ভালো লাগবে। মায়ের থেকে শেখা এই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চিতল মাছের অনেক রেসিপি আপনারা খেয়ে দেখেছেন, তবে এই ছোলার ডালের বড়ি দিয়ে রেসিপিটা একবার করে অবশ্যই খাবেন। যদি ভালো লাগে রেসিপিটা তাহলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আসুন দেখিয়ে দিই আমি কিভাবে এই চিতল মাছের ঝোল রান্না করেছি। এখানে 4 পিস চিতল মাছ আমি নিয়ে নিয়েছি। 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে 4-5 মিনিট আমি রেখে দেবো। তাতে নুন হলুদটা খুব ভালো করে মাছের মধ্যে ঢুকে যাবে। আর মাছ রান্নার পরে দেখবেন ভেতরে চিতল মাছ একটু মোটা ধরনের হয়, তাই একটু নুন হলুদ মাখিয়ে রাখলে কিন্তু ভেতরে খুব ভালো করে নুন হলুদ ঢুকে যায় আর রান্নার পরে স্বাদটা খুব ভালো হয়। আর এই ঝোলের জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে, আর ছোলার ডালের বড়ি। ছোলার ডালের বড়িটা আমি বাজার থেকে কিনেছি। যদি বাড়িতে ছোলার ডালের বড়ি না থাকে তাহলে অল্প ছোলার ডাল ভিজিয়ে ছোট ছোট বড়ার আকারে ভেজে নিতে পারেন। আমার কাছে ছিল, আমি সেটাই ব্যবহার করেছি। কড়াই ভালো করে গরম করে 4-5 টেবিল চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর বড়িগুলো প্রথমে ভেজে তুলে নেব। বড়িটা ভেজে একটু লাল করে ভেজে নিতে হবে। ছোলার ডালের বড়ি ভাজতে খুব বেশি সময় লাগে না, 1-2 মিনিটের মধ্যেই বড়িটা ভাজা হয়ে যাবে। বড়িটা ভেজে নেওয়ার পরে আমি এখানে আলুটাও ভেজে তুলে নেব। বড়ি তুলে নেওয়ার পরে আলুগুলো ওই তেলে দিয়ে দিচ্ছি, আর অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে আমি আলুটা একটু ভেজে নেব। হালকা ভাজবো, খুব লালচে করে ভাজার দরকার নেই। খানিকক্ষণ নাড়াচাড়া করে 2-3 মিনিটের মধ্যেই আলুটা ভাজা হয়ে যাবে। দেখুন ঠিক এরকম টাইপেরই ভাজাটা হবে। এবার আমি আলুগুলোকেও তুলে নিচ্ছি। কড়াইতে আরও কিছুটা তেল আমি দিয়ে নেব। মাছ ভাজার জন্য খানিকটা তেল আরও লাগবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আস্তে আস্তে মাছের পিসগুলো আমি তেলে ছেড়ে দেব। আর 3-4 মিনিট ধরে খুব ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে মাছগুলো কিন্তু ভেজে তুলে নিতে হবে। এক পিঠ মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি উল্টে আর একটা পিঠ ভালো করে ভেজে নেব। মাছটা 2 পিঠই খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে, মাছগুলো সব তুলে নিচ্ছি। আর কিছুটা তেল আমি আরও কড়াইতে দেব, 2 চামচের মতন তেল দিয়ে নেব। আর তেলটা ভালো করে গরম করে নেব। এতে ফোড়নে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর 2টো তেজপাতা। ফোড়নটা খুব ভালো করে ফুটে উঠলে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিতে হবে। 1-2 মিনিট পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার এখানে 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটাও একটু হালকা ভেজে নিতে হবে, একটু কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি। আদা বাটাটা ভেজে নেওয়ার পরে এখানে আমি দেব একটা বড় সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, সেই বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। বাটা পেঁয়াজটাও খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে হাফ চামচ হলুদ আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটা ছোট সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। মশলাটা এবার কষিয়ে নিতে হবে, তার জন্য অল্প জল দিয়ে নিলাম। জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা দেখুন হালকা হালকা তেল ছাড়ছে, এ সময় আমি স্বাদ মতন লবণটা দিয়ে নিলাম। আপনারাও নিজেদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। আর 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষে গিয়ে তেল ছেড়ে আসলে ভাজা আলু আর ভাজা বড়িটা আমি এই মশলাতে দিয়ে দেবো। প্রথমে আলুটা দিয়ে খানিকটা নাড়াচাড়া করে নিয়ে ভাজা বড়িটাও দিয়ে দেবো। ছোলার ডালের বড়ি কিন্তু একটু শক্ত হয়, তাই আলুর সাথেই দিয়ে দিতে হবে। যতক্ষণ ঝোল ফুটে আলু সেদ্ধ হবে তার মধ্যেই কিন্তু ছোলার ডালের বড়ি তার সাথে সেদ্ধ হয়ে যাবে। আপনারা যদি মাছের সাথে ছোলার ডালের বড়ি দেন তাহলে কিন্তু ভেতরটা একদমই সেদ্ধ হবে না। ভালো করে নাড়াচাড়া করে খানিকটা আন্দাজ মতন জল দিয়ে দিতে হবে। জলের পরিমাণ একটু বেশি দিতে হবে, কারণ ছোলার ডালের বড়ি অনেকটাই জল টেনে নেবে। আর একটা ঢাকা দিয়ে দিলাম। 5-7 মিনিট পর দেখুন ঢাকাটা খুলছি। আমার আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর বড়িটাও ভেতর থেকে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি মাছগুলো একে একে ঝোলে দিয়ে দিচ্ছি। মাছগুলো ঝোলে দিয়ে দেওয়ার পরে যদি প্রয়োজন হয় আর একটু জল দিয়ে নেবেন, ঝোলটা যদি বেশি রাখার দরকার হয়। আর 4-5 মিনিট মাছগুলো ফুটিয়ে নিতে হবে। এই সময় একটা ঢাকাও দিয়ে দেবো। আর নুন প্রয়োজন হলে একটু চেক করে নেবেন। আমার আর নুনের দরকার নেই, আমি নুন দেইনি। ঢাকা দিয়ে দিলাম। 4-5 মিনিট পরে দেখুন মাছের ঝোলটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। মাছটাও খুব ভালো করে ঝোল টেনে নিয়েছে, তাতে খেতে খুব ভালো স্বাদ হবে। আপনারা এইভাবে একবার চিতল মাছের ঝোল বানিয়ে দেখুন। এই গরমে এরকম একটা পাতলা ঝোল কিন্তু খুব সুস্বাদু হয়। একবার বানিয়ে তারপরে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।